একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককার মুমিন বান্দার জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখে আসো। তিনি বেহেশতের ভিতরে প্রবেশ করলেন। আমাদের দেশের বুড়ো মানুষের ন্যায় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন 600 পাখা মেরে উড়ে না, দেখেন উড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারিতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন? তো বললেন যে আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনাটি হলো, যখন আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিব্রাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপর। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। তো ফেলে দেওয়ার পর তুলে ধরার আদিষ্ট হলাম। আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা, ফেলে দেয়া মাত্রই তো পানিতে পৌঁছবে। এর আগে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির, তার পা মোবারকও পানিতে পৌঁছতে পারেনি। গতিটি কেমন? এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে ওড়ে। পাখা লম্বা হবে হয়তো 100 হাত, চওড়া হবে হয়তো 30 হাত। এই 100/30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। হযরত জিবরিল আমিন যে ওড়েন, তার পাখাটি কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডের, এর হাদিয়া বর্তমানে প্রায় 1 লক্ষ টাকা। অনেকে মনে করে মৌলবীরা আমপারা পড়ে, আলিফ লাম মিম পড়ে, এই তো তাদের লেখাপড়ার দৌড় শেষ, এরা আর কি জানে। আমার বাচ্চার মেজু মামা জনাব মুফতি আহমেদ জহিরি, ওনার এক ভক্ত এসে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টে দেন, আমি সব কিতাব খরিদ করে দিব। উনি জিজ্ঞেস করলেন, অ্যামাউন্ট কত? রাগ হয়ে গেল। আপনি লিস্টই দিবেন, টাকার ব্যাপার তো আমার সাথে, আপনার দরকার কি? তারপরও জানলে ভালো হইতো। কয় না, জানার দরকার নেই, আপনি লিস্টই দেন। উনি মাত্র 3টি কিতাবের লিস্টে দিলেন। আবারও রাগ করলেন, হুজুর কত কিতাব লাগবে সব আমি কিনে দেব, আপনি 3 কিতাব লিখলেন, আগে 3 কিতাবের ব্যবস্থা করুন, বাকিটা পরে দিন। কোথায় পাওয়া যাবে? অমুক অমুক লাইব্রেরিতে। বেচারা গেছেন এক লাইব্রেরিতে, ভাই এই 3টি কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে? কয় জি আছে। আমি খরিদ করতে এসেছি, কিতাবগুলো দেন। কত টাকার সাথে নিয়ে এসেছেন? উনি আবারও রাগ করলেন, আমি তো কিতাব মুফত নিতে আসিনি, খরিদ করতে এসেছি। কত টাকা আমার সাথে, আপনাদের জানার কি দরকার, কিতাব দেন আমি নিয়ে যাব। বেচারার রাগ দেখে ওনারা কিতাব নামানো আরম্ভ করলেন। এক মুসনাদে আহমদ বিন হাম্বল নামাইলেন 52 খণ্ড। ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, আমি তো কিতাব নিব 3টি, এত কিতাব নামাইলেন কেন? কইটা তো এক কিতাব, এই 52 খণ্ডের কিতাবে একটি, এটার দাম কত? তখন দাম ছিল 80,000 টাকা। দাম 80,000 টাকা। সরি আমি বুঝতে পারিনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিদায় নিয়ে চলে এসছে। এসে হুজুরকে এসে বলল, হুজুর আপনার সাথেও রাগ করলাম, ওদের সাথেও গোসা করলাম, বেজ্জত হয়ে ফিরে আসলাম। ওই কি, এরা এক কিতাব নামায় বলে হাদিয়া 80,000 টাকা। আমি মনে করছি 2-4-5 হাজার টাকা হবে, সব কিতাব লিস্টি দিতে বললাম, বেকুব সেজে ফিরে আসলাম। তো এই মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণিত,
একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়? আসল আকারে একটু দেখতে মন চায়। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি চেষ্টা করছি দেখা দেয়ার। এ বলে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখলেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। এবার হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? দেখেছি আকাশ থেকে জমিনে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বড় হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম, আর তো কিছু দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সে জায়গা তো এখানে নেই। তো এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? আমরা সকলেই চাই সফলতা। আমি ব্যর্থ হই, এই চাহিদা কারণ নয়, কিন্তু সফলতা কোন পথে ও কোন কাজে, ওই পথ চিনতে, ওই কাজ চয়ন করতে আমরা ব্যর্থ। আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা ওই পথ চিনা, ওই কাজ চয়ন করা সম্ভব নয়। তাই তো দেখা গেছে যারা শুধু বিবেক নির্ভর, ওহির ধার ধারে না। এদের কারো ধারণা স্বাস্থ্য ভালো করার নাম সফলতা। তাই রাত দিন এক কিনার করে শুধু স্বাস্থ্যের পিছনে দৌড়ছে। ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ, কোনো প্রকার জান আছে। বলুন তো, কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ, একে কেউ কিল ঘুষি দিতে গেলেও আপনারা বাধা দিবেন। এমনি মারা যাচ্ছে, তোমার কিল ঘুষি খেয়ে মারা গেলে তুমি বিপদের সম্মুখীন হবে। অপরাধ তো উভয়জনের সমান, এও জুতা চোর, ও জুতা চোর। একজনের কিসমতে কিল ঘুষি জুটলো, আরেকজন বেঁচে গেল। কিল ঘুষি জুটার পিছনে হাত তো শাস্তির। কিল ঘুষি খাওয়া কি সফলতা? সফলতা নয়। তো বোঝা গেল স্বাস্থ্য ঠিক রাখার নাম সফলতায়, ধারণা ঠিক নয়। আবার কারো ধারণা সম্পদ উপার্জন করার নাম সফলতা, এ ধারণাও ঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল এক বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছে। বোয়ালেরও চক্ষু আছে,
আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে, জোরে সোরে এক লাভ মারল, নদীতে পৌঁছে গেল। এটা আপনার সফলতা? বরং যারা মোটেও পায়নি তাদের তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। ওরা এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবারে আসুন, সম্পদ যদি কামাই করতেও পারি, হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় সম্পদ আমাকে ছাড়বে, নয় আমি সম্পদকে ছাড়ব। তাই সম্পদ কামাই করার নাম সফলতা, এই ধারণা তো সঠিক নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা, তাই কোটি কোটি টাকা ব্যয় করে মারামারি, দরাদরি, কুৎসা, গীবত, মিথ্যা ইত্যাদির মাধ্যমে ক্ষমতা অর্জন করা হয়। আমাদের ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাস্টে, আজ ক্ষমতায় কাল পলাতক, তাও বেজ্জতির সাথে। তো বোঝা গেল ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। তাহলে কার নাম সফলতা? আমাদের ক্ষুদ্র বিবেক যেহেতু সফলতার পথ চিনতে, সফলতার কাজ চয়ন করতে অক্ষম, তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সে পথটি আমাদেরকে চিনিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, সফলতা খুঁজতেছ বাইরে, সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো, তুমি সফল কাম। আত্মা যদি কলুষিত হয়ে যায়, তুমি ব্যর্থ। ওয়াকাদ খাবা মান দাসাহা। তো সফলতা ব্যর্থতা তোমার ভিতরে, খুঁজতেছ বাইরে, সফলতা আসবে কোত্থেকে? এখন বুঝার বিষয়, আত্মা বিশুদ্ধ করা কাকে বলে, বিশুদ্ধ করব কিভাবে? কথাটি পরিষ্কারভাবে বোঝার লক্ষ্যে আগে কয়েকটি সূক্ষ্ম কথা একটু বুঝে নিতে হবে। তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মোট 10টি উপকরণ দিয়ে। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরের 5টি যদি বাইরের 5টির সাথে সম্পর্ক রেখে চলতে পারি, তাহলে আমার আত্মা বিশুদ্ধ। আর যদি বাইরের 5টি বাইরে, ভিতরে 5টি ভিতরে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার আত্মা কলুষিত। ভিতরের 5 বস্তু যথাক্রমে কলব, ভিতরের 5 বস্তু যথাক্রমে আগুন। আমাদের ভিতরে আগুন আছে, তবে তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব গরম, ইত্যাদি ইত্যাদি। যে পরিমাণ আগুন থাকা আবশ্যক, যদি না থাকে নিউমোনিয়া দেখা দেয়, ধনুষ্টঙ্ক দেখা দেয়। আমাদের পিছনে ভিতরে আছে বাতাস, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। আমাদের ভিতরে আছে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তুর ভিতরে বাইরে আছে আরো 5 বস্তু। বাইরের 5 বস্তু যথাক্রমে কলব। এক কলব ভিতরে আছে, যাকে হার্ট বলা হয়, আমরা দিল বলি। কোরআন সুন্নাহ যে কলব নিয়ে আলোচনা, এটা ভিতরে কলব নয়, বাইরের কলব। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 5 নম্বরে খফি, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা।
এই 5 বস্তু বাইরে। ভিতরে 5 বস্তু নিম্নমুখী, এদের সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে। বাইরের 5 বস্তু ঊর্ধ্বমুখী, এদের সম্পর্ক নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে। যদি বাইরের 5 বস্তুর সাথে ভিতরের 5 বস্তুর সম্পর্ক না থাকে, হাইওয়ান জানোয়ারের যে স্বভাব আমারও হবে সেই স্বভাব, কোনো বেশ কম নেই, শুধু সূরতের ব্যবধান, না হয় স্বভাব চরিত্র হবে এক। তাই তো দেখা গেছে যাদের বাইরের 5 বস্তুর সাথে সম্পর্ক নেই, হাইওয়ান জানোয়ারের যে স্বভাব এদেরও সেই স্বভাব। যেমন হাইওয়ান জানোয়ার পায়খানা প্রস্রাব করতে কি বাইতুল খালা বা ল্যাট্রিনের প্রয়োজন পড়ে? যেখানে সেখানে করে দেয়। প্রস্রাব পায়খানার পর কি পাক পবিত্রতার প্রশ্ন আছে? নেই। তো কিছু মানুষের সুরধারী প্রাণী তো আছে, এরাও পায়খানা প্রস্রাব করে ডিলাকুলু পানি ইত্যাদি ব্যবহার করে। আমাদের দেশে দেখি কত যুবক রাস্তার কিনারা দাঁড়াইয়া প্রস্রাব করে দিল, প্যান্টের চেইন বন্ধ করে দিল, পানি খরচ করার প্রয়োজনীয়তা বোধ করল না। খ্রিস্টানেরা পায়খানা করে সেখানে পাউডার মেরে চলে আসে, পানি খরচ করে না। তো এদের আর গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান আছে? গরু ছাগলের বিয়ের প্রয়োজন পড়লে যৌনক্ষুধা দেখা দিলে কি বিয়ে শাদী করে? না, যেখানে সেখানে পেয়ে যায়, যৌনক্ষুধা মিটাই নেয়। মানুষের সুরতধারী কিছু প্রাণীতে এমন আছে, এরাও যেখানে সেখানে যৌনক্ষুধা মিটাই ফেলে, জায়েজ না জায়েজের দাঁত দাঁড়ে না। তো এদের আর হাইওয়ান জানোয়ারে কোনো ব্যবধান আছে? নেই। গরু ছাগল কিছু খাইতে গেলে হালাল না হারামে চিন্তা করে, ঠিক আমার গৃহস্থের দেওয়া, আমার মালিকের দেয়া খাবার না অন্যের খাবার, এ চিন্তা করে? করে না। তো মানুষের চেহারাদারে কিছু প্রাণী আছে, এরাও তো পয়সা পাইলে পকেটে ঢুকায়, চাই সুদের মাধ্যমে আসুক, চাই ঘুষের মাধ্যমে আসুক, চাই চাঁদাবাজের মাধ্যমে আসুক, চাই চুরির মাধ্যমে আসুক, চাই ডাকাতির মাধ্যমে আসুক। তো এদের আর ওই হাইওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। তো বোঝা গেছে বাইরের 5 বস্তুর সাথে সম্পর্ক নেই। এখন বুঝার বিষয়, বাইরের 5 বস্তু কোথায়, সম্পর্ক করব কিভাবে? আমরা এখন যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। এর আয়তন 20 কোটি বর্গমাইল। এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী নামক গ্রহটি যে জগতে ঘুরছে, জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই জগৎ! কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় আছে, এবং এই গ্রহগুলো ঘুরতেছে অতি দ্রুত গতিতে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই। 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দেন তো মিনিটের গতি বের হবে। 20কে 60 দিয়ে গুণ দিলে 1200 হয়, মিনিটে 1200 কিলোমিটার। ওইটাকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে। 1200কে 60 দিয়ে গুণ দিলে হয় 72,000। 72,000 কিলোমিটার গতিতে ঘুরে ঘন্টায় পৃথিবী। কিছু গ্রহ আরো গতিতেও ঘুরে। এত দ্রুত ঘুরো অবস্থা যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা লাগে, কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ পাক এক গ্রহ থেকে আরো গ্রহের দূরত্ব রেখেছেন অনেক বেশি। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 800 কিলোমিটার, 8 কোটি কিলোমিটার দূরে। এত দূর দূর দিয়ে ঘুরে, ধাক্কা লাগার সম্ভাবনা নেই। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতে কি পরিমাণ জায়গার প্রয়োজন? এ পুরা এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় এ পুরা এলাকাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে
একটি ধূলিকণার কোটি ভাগের এক ভাগও মনে হবে না। সৌরজগৎটি এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন চলেন, তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। মহাগ্যালাক্সিটি কত বড়! বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এলাকায় বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ, বায়ুমণ্ডল। তাহলে বাতাসের জগৎটি কত বড়! এর চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে আর একটি জগৎ, যাকে বলা হয় কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী, যাকে বলা হয় কোরআয়ে নার, আগুনের জগৎ। কোটি কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে প্রথম আকাশ। এই সব কিছু ফুটবলের নাই প্রথম আকাশের ভিতরে, পেটের ভিতরে। আকাশটি কত দূরে! দারিমি শরীফে হাদিস বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আক্তার ভাষায় আজ জমিনে খোশ করুয়া নদ গয়া আসে মারা বেসো তু দারাদ নেগা, আসে মারা বেসো তু দারাদ নেগা। খুঁটি খাম্বা বিহীন ঝুলাই রেখেছেন আকাশ, এত মোটা, ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তার মানে আমাদের জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিক এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। তো প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে, প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে, প্রথম আকাশকে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আসে। ওই আকাশটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা।
আমার আল্লাহর জগৎ দুই ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই দুই জগতের মধ্যবর্তী বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। কত উপরে নিম্ন জগতের সীমা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। জান্নাতটি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্ন হল, একটি হাদিস আপনারা আলেমদের কাছে শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশত থেকে অন্তত এই দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। আর আফার ক্লাসের বেহেশত থেকে তো 10 কোটি পরিমাণ জায়গা দেয়া হবে, 10 কোটি দুনিয়া পরিমাণ। এত জায়গা পাবে কোথায়? এই বিরাট বিশাল বেহেশত থেকে 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়া যদি দিয়ে দেয় এক একজনকে, জায়গার টান পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, নেককার মুমিন বান্দার জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখে আসো। তিনি বেহেশতের ভিতরে প্রবেশ করলেন। আমাদের দেশের বুড়ো মানুষের ন্যায় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন। 600 পাখা মেরে উড়ে না, দেখেন। উড়ার গতি কেমন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারিতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন? তো বললেন যে আমার গতি কি বুঝবে? একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনাটি হলো, যখন আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিব্রাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপর। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। তো ফেলে দেওয়ার পর তুলে ধরার আদিষ্ট হলাম। আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলে দেয়া মাত্রই তো পানিতে পৌঁছবে। এর আগে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির, তার পা মোবারকও পানিতে পৌঁছতে পারেনি। গতিটি কেমন? এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে ওড়ে। পাখা লম্বা হবে হয়তো 100 হাত, চওড়া হবে হয়তো 30 হাত। এই 100/30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। হযরত জিবরিল আমিন যে ওড়েন, তার পাখাটি কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডের। এর হাদিয়া বর্তমানে প্রায় 1 লক্ষ টাকা। অনেকে মনে করে মৌলবীরা আমপারা পড়ে, আলিফ লাম মিম পড়ে, এই তো তাদের লেখাপড়ার দৌড় শেষ, এরা আর কি জানে। আমার বাচ্চার মেজুমামা জনাব মুফতি আহমেদ জহিরি, ওনার এক ভক্ত এসে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টে দেন, আমি সব কিতাব খরিদ করে দিব। উনি জিজ্ঞেস করলেন, অ্যামাউন্ট কত? রাগ হয়ে গেল। আপনি লিস্টই দিবেন, টাকার ব্যাপার তো আমার সাথে, আপনার দরকার কি? তারপরও জানলে ভালো হইতো। কয় না, জানার দরকার নেই, আপনি লিস্টই দেন। উনি মাত্র 3টি কিতাবের লিস্টে দিলেন। আবারও রাগ করলেন, হুজুর কত কিতাব লাগবে? সব আমি কিনে দেব, আপনি 3 কিতাব লিখলেন। আগে 3 কিতাবের ব্যবস্থা করুন, বাকিটা পরে দিন। কোথায় পাওয়া যাবে? অমুক লাইব্রেরিতে। বেচারা গেছেন এক লাইব্রেরিতে, ভাই এই 3টি কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে? কয় জি আছে। আমি খরিদ করতে এসেছি, কিতাবগুলো দেন। কত টাকার সাথে নিয়ে এসেছেন? উনি আবারও রাগ করলেন।
আমি তো কিতাব মুফত নিতে আসিনি, খরিদ করতে এসেছি। কত টাকা আমার সাথে আপনাদের জানার কি দরকার, কিতাব দেন আমি নিয়ে যাব। বেচারার রাগ দেখে ওনারা কিতাব নামানো আরম্ভ করলেন। এক মুসনাদে আহমদ বিন হাম্বল নামালেন 52 খণ্ড। ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, আমি তো কিতাব নিব 3টি, এত কিতাব নামালেন কেন? ওইটা তো এক কিতাব, এই 52 খণ্ডের কিতাবে একটি, ওইটার দাম কত? তখন দাম ছিল 80,000 টাকা। দাম 80,000 টাকা। সরি আমি বুঝতে পারিনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় নিয়ে চলে এসছে। এসে হুজুরকে এসে বলল, হুজুর আপনার সাথেও রাগ করলাম, ওদের সাথেও গোসা করলাম, বেজ্জত হয়ে ফিরে আসলাম। ওই কি এরা এক কিতাব নামায় বলে হাদিয়া 80,000 টাকা। আমি মনে করছি 2-4-5,000 টাকা হবে। সব কিতাব লিস্টি দিতে বললাম, বেকুব সেজে ফিরে আসলাম। তো এই মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণিত। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়? আসল আকারে একটু দেখতে মন চান। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি চেষ্টা করছি দেখা দেয়ার। এ বলে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখলেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। এবার হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না কেন? কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? দেখেছি আকাশ থেকে জমিনে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বড় উঠে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম, আর তো কিছু দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সে জায়গা তো এখানে নেই। তো এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? এই গতিতে বেহেশতে উঠতেছেন আর দেখতেছেন। মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা। এবার চিন্তা করুন বেহেশত কত বড়। তো 10 দুনিয়া কেন, 10 লাখ দুনিয়া যদি নিম্নমানের বেহেশতকে দিয়ে দেওয়া হয়, জায়গার টান পড়বে। এই বেহেশতের অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি সকল আকাশ, সকল জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ। আরশটি কত বড়! আরশ মানে সিংহাসন। যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান! এই আরশে মোল্লার উপরে লেখা আছে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে ওইটা হইল রহমতের বেষ্টনী। আরশে মোল্লার চতুর্দিক দিয়ে হলো রহমতের বেষ্টনী, এটা নূরের দেশ। তার মানে আমাদের চতুর্দিক দিয়ে রহমতের বেষ্টনী আরশের উপর থেকে। আর আমাদের মধ্যে আছে আরেক রহমতের কেন্দ্র, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এক রহমতের কেন্দ্র, উপরে রহমতের বেষ্টনী, মধ্যখানে আমরা। না হয় যে পরিমাণ নাফরমানিতে গোটা দুনিয়া নিমজ্জিত, দুই দিকে রহমত না থাকলে এক ফোঁটা পানির উপযুক্ততা আমাদের আছে?
তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা আশাবাদী ফেলে দিতে পারবো। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हमने के हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, हमने के हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমি নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। সম্বন্ধে উর্ধের হলে পাওয়ার কত বাড়ে। রাতে 2টা বাজে পুলিশ এক যুবক ধরে নিয়ে এসেছে হাতে পিস্তল। থানায় আনার পর বলে, চিনেন আমি কে? কই কে? আমি প্রধানমন্ত্রীর বাগিনে। কি করবে এখন? সসম্মানে ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আপনি আরামে ঘুমান সম্বন্ধের কারণে। আর যদি আমি সমাদ আলী ছেলে, তো ডান্ডা একটা তো মাটি দিব। তো আল্লামা হালি বলে, আল্লাহ গুনাহগার তো ঠিক, সম্বন্ধ উর্ধের, তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত, আশাবাদী ফেলে দিতে পারবে। এই যে আশমালের উপর রহমতের দেশ, নূরের দেশ, সেখানে বসবাস করে আমাদের বাইরের 5 বস্তু, আমাদের কলব, আমাদের রু, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, এরা থাকে নূরের দেশ, এরা নূরানি। যদি এর ভিতরের 5 বস্তুটা জুলমানি, অন্ধকার, এটাকে নূরানি 5 বস্তুর সাথে সম্পর্ক গড়ে দিতে পারি, ওই 5 বস্তুর প্রভাবে এই 5 বস্তু হয় নূরানি, তখন আত্মা হয় বিশুদ্ধ। আর যদি সম্পর্ক করতে না পারি ওই 5 বস্তুর জায়গায়, ভিতরে 5 বস্তুর জায়গায়, তখন এরা হয় জুলমানি, অন্ধকার, তখন আত্মা হয় অশুদ্ধ, কলুষিত। এখন বুঝার বিষয়, এত উপরে 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তু যোগাযোগ করাবো কিভাবে? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। ছাদের নিচে গিয়ে সূর্যের রৌদ্র ঢোকে না। একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে প্রকাশ ছাদের নিচে ফেলতে চান, পারবেন কি না? পারবেন। সূর্যের দিকে তাকানো যায় না, চোখে পানি আসে। আয়নার ভিতরে সূর্যের দিকে গিয়ে তাকানো যায়, এখানেও তাকালে চোখে পানি আসে। তো 9,30,00,000 মাইল উপরে সূর্যের রৌদ্র আর কিরণ একখানা ছোট্ট আয়নার মাধ্যমে নিয়ে এসেছি ছাদের নিচে। এই প্রকাশের সাথে আরেক আয়নাকে যদি মুখোমুখি করে আরো দূরে নেওয়া যাবে কিনা? এভাবে 1,00,000 কোটি আয়নার মাধ্যমে 1,00,000 কোটি কিলোমিটার দূরে নেওয়া যাবে কিনা? যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে মোলার উপরে নূরের দেশের 5 বস্তুর নূর আর রহমত এখানে আনার জন্য একখানা আয়না আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সে আয়না হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়না পাঠিয়ে দিলাম, আয়নার মাধ্যমে সেখানে নূর তোমাদের কাছে এসে গেছে। ওই আয়নার মুখোমুখি 1,00,000 সাহাবায়ে কেরামের কলব, তাদের আয়না, এরা হয়ে গেছে আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী জান্নাতি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? সকল সাহাবী জান্নাতি। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, कुल सहाबा दिलंदा यार जान जन्नती हसतंद बेशक जुमला शां दर हक़े शां बदगुमानी हामकुन नीज गाहे बदजबानी हामकुन जुमला लगजी शाये शां महफूज़ दा नस्से कुरान व हदीसा मुदबरान। সকল সাহাবী জান্নাতে কেন? ওই আয়নার মুখোমুখি করতে পারছে। সাহাবা কেরামের কলবের মুখোমুখি আয়নার মুখোমুখি করেছেন তাবেঈনরা, তাদের মুখোমুখি তাবেঈনরা। তাই তারা হয়ে গেছে খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন। এই 3 যুগ হলো স্বর্ণ যুগ। এমন যুগ জমিন কখনো দেখেনি, আকাশও কখনো দেখেনি।
এভাবে বুজুর্গানে দিনের কলবের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে সেই আরশে মাওলার উপরে নূর এবং রহমত। আল্লাহর ওলিদের কোনো কলবের মুখামুখি যদি আমার কলবকে করতে পারি, এই উপরের নূর এবং রহমত আমার কলবও বিস্তার লাভ করবে, প্রভাব বিস্তার করবে, আমার আত্মা হবে বিশুদ্ধ। এই জন্য পীর মুরিদের সিলসিলা। হক্কানি কোনো পীর আল্লাহর ওলিকে পেলে তার কলবের সাথে আমার কলবকে জুড়ে দেয়, মুখোমুখি করে দেয়, আমার কলব বিশুদ্ধ হবে। এত উপরের নূর এবং রহমত আমার কলবে প্রভাব বিস্তার করবে। যদি এভাবে করতে পারে আমার দাম কোটি কোটি গুণ বেড়ে যাবে। এক ব্যক্তি সুন্দর নামাজ পড়ে, বাড়ি হলো কলিকাতা, খুব প্রসিদ্ধ, সুন্দর নামাজ পড়ে। মানুষ দূর দূর থেকে সফর করে তাকে দেখতে আসতো সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতায় এসেছেন। হযরতের কৌতূহল হইল, আমি একটু লোকটিকে দেখে আসি সুন্দর নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ, হযরত এখানে এসেছে। হযরতকে দেখে ইমাম সাহস করে না হযরতের সামনে নামাজ পড়াবে। বাধ্য হয়ে হযরত 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষে ওই সুন্দর নামাজওয়ালা লোকটি বলছে, মানুষ বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, এগুলো আমার নলেজে আছে। দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, তাও আমার অজানা নয়। মাওলানা থানভী আজ আমার এখানে এসেছেন আমাকে দেখতে, এটাও আমি জানি। তবে আজকে যে তিনি 2 রাকাত নামাজ পড়াইলেন, যদি শুধু এই 2 রাকাত নামাজ তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জিন্দগির সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। ওনার 2 রাকাতে এত মূল্য কেন? তাকে একদিন জিজ্ঞাসা করা হয়, আশরাফ আলী তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরে হাদিস তুমিও পড়েছো, আমরাও পড়েছি। যে কিতাবগুলো তুমি পড়েছো আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কিতাব লেখা হচ্ছে, এত হেদায়েত হচ্ছে, আমাদের দ্বারা হচ্ছে না, ব্যবধান কোথায়? হযরতের নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন পিএইচডি হয়, ডক্টরেট ডিগ্রি নেওয়া হয়। এক ডক্টর তার থিসিসে লিখেছে যে আমার খোঁজাখুঁজি অনুযায়ী বর্তমান বিশ্বের মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পাওয়া গেছে। তো তুমি এত কিতাব কিভাবে লেখো? তো জবাব দিলেন কি, মাম্মো কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতার দুলির বরকত। সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তার জুতা সোজা করা কিছুদিন আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই বরকতে আশরাফ আলীর মাধ্যমে এত কাজ হচ্ছে। তোমাদের ভাগ্যে জুতা সোজা করা জুটেনি, তোমাদের মাধ্যমে এত কাজ হচ্ছে না। মাম্মো কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম। কলবের সাথে কলব জুড়ে দাও। তাই বুজুর্গানে দিন বলেন, রক্তে দাড়ি সিনারা বা সেনা এ, রক্তে চোবা আয়না এ বা আয়না এ, রক্তে চোবা আয়না এ বা আয়না এ। এক আয়নার সাথে আরেক আয়নার যোগাযোগের মাধ্যমে 9,30,00,000 মাইল উপরের সূর্যের আলো কোটি কোটি মাইল দূরে নেওয়া যায় এক কলব নামক আয়না থেকে আরেক আয়নার মাধ্যমে। এভাবে তোমার কলব আরশে মাওলার উপরের নূর এবং রহমত প্রভাব বিস্তার লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এমন একজন বুজুর্গের সাথে সম্পর্ক গড়ে তুলে আমাদের আত্মাকে বিশুদ্ধ করতে পারি, তবে আমরা সফল কাম। আর যদি তা না পারি আমরা ব্যর্থ, শান্তির বাতাস আমাদের গায়ে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।